ডিস্টেন্স দেখাচ্ছে 103 কিলোমিটার। সময় কত টাকা? নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা বেরিয়ে পড়েছি, 2 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। আমরা যাচ্ছি কোটিলিঙ্গেশ্বর। এখন আমরা কোটিলিঙ্গেশ্বরের পথে, আমি, প্রলয়, গিনি, বাপি আর ভাই সবাই মিলে যাচ্ছি। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 103 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 58 মিনিট। যদিও আমরা মনে করি না এই টাইমে আমরা রিচ করতে পারবো, কারণ আজকে সানডে আর রাস্তায় ভিড় কিন্তু থাকবে, প্রচুর দর্শনার্থী যাবে। আর এটা শ্রাবণ মাস আর শিবের জায়গায় তো ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক। তো চলুন আমরা যাই, সঙ্গে থাকুন। এখানে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি। আমরা কেউ ব্রেকফাস্ট করিনি, তাই ঠিক করলাম রাস্তায় যাওয়ার পথে একটু ব্রেকফাস্ট করে নিলে কেমন হয়। তো সেই জন্য প্রলয় এখন অর্ডার দিচ্ছে, আমরা বসেছিলাম। আর ওদিকে আমরা ভাবলাম ধোসাই নিই, তো ধোসা অর্ডার করা হয়েছে, সবাইকার ধোসা এসেও গেছে, খেয়ে নিয়েছি। এখন দেখুন এখানে রেস্টুরেন্টের বাইরেই একটা খুব সুন্দর একটা শপ ছিল, যেখানে অনেক অ্যান্টিক আইটেম, অনেক কিছু হাউস হোল্ড থিং রয়েছে, ঘর সাজানোর জিনিসও বলতে পারেন। দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কর্ণাটকের কোলার জেলায় অবস্থিত এই কোটিলিঙ্গেশ্বর মন্দির। খোসকোটের হাইওয়ে ধরে এই রাস্তা আপনাকে পৌঁছে দেবে এই মন্দিরে, যেখান থেকে আপনি বাঙ্গারপেট হয়েও ঢুকতে পারেন কেজিএফের কোলার গোল্ডফিল্ড। কিন্তু আমরা আজকে যাচ্ছি মালুরের রাস্তা ধরে। আমরা তাহলে এখন কোথায় যাচ্ছি? কোটিলিঙ্গেশ্বর। কোটিলিঙ্গেশ্বর। ওখানে কে থাকে? শিবা। গুড, চলো আমরা এখন পৌঁছে যাব। আমরা এখন পৌঁছে গেছি। এইটা হচ্ছে মেন গেটটা, এর ভেতর দিয়ে ঢোকার পরে আমাদের মন্দিরে ঢোকার গেটটা পড়বে। এই যে মন্দিরের গেট। এখান থেকে আমরা ভেতরে পার্কিংয়ে চলে গেলাম, গাড়ির জন্য 20 টাকা পার্কিংয়ের টিকিট কাটলাম। এবং ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা, তো এখন গাড়িটা পার্ক করতে হবে, অনেক ভিড় রয়েছে, তারই মধ্যে গাড়িটা পার্ক করে আমাদের বেরিয়ে যেতে হবে। এই দেখুন এখানে বেল গাছ। ठीक है, वो वाले दे दो। ಇದು 100 ರೂಪಾಯಿ, ಇದು 50 ರೂಪಾಯಿ। 50 টাকায় এখানে ফুলের ডালা আমরা কিনে নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, প্রত্যেকটা জুতোর পেয়ার 5 টাকা করে। আমাদের 5 জনের জুতো আমরা জমা দিয়ে দিয়েছি, এবং গলাটা ভেজানোর জন্য একটু ডাবও খেয়ে নিলাম, গিনিকেও খাইয়ে দিলাম। আর এই দেখুন মন্দিরের লাইন, মন্দিরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। আমরা এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছি, এবারে আমরা টিকিট কেটে মন্দিরে প্রবেশ করব। ওয়ে টু এন্ট্রি। এখানে এখন বাপি টিকিটটা কেটে নিল, প্রত্যেকের 20 টাকা করে টিকিট। এরপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। খুবই বিখ্যাত এই মন্দির, কারণ এখানে আছে পৃথিবীর সবথেকে বড় আর লম্বা শিবলিঙ্গ। 1980 সালে স্বামী সম্ভাশিব মূর্তি স্থাপন করেছিলেন ভক্ত মঞ্জুনাথ। শিব ঠাকুরের অস্তিত্বে কখনোই স্বীকার করতেন না, বা বলতে পারেন তার অস্তিত্বে বিশ্বাস করতে পারতেন না। তিনি নিজের জীবদ্দশায় বহুবার শিব ঠাকুরকে অপমান করেছেন, এবং সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি শিব ঠাকুরের মহিমার দ্বারা তারই ভক্তে পরিণত হয়েছিলেন। তার সঙ্গে তিনি অনুভব করেন যে তিনি অতীতে প্রায় 1 কোটি বারেরও বেশি বার শিব ঠাকুরকে অপমান করেছেন। তার অনুশোচনা হয় যে তিনি অনেক বড় অপরাধ করেছেন, এবং তখনই তিনি সিদ্ধান্ত নেন যে অপমান তিনি করেছেন তার প্রায়শ্চিত্ত তিনি করবেন, এবং সেই জন্যই তিনি একটি শিব ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করেন।
1 কোটি শিবলিঙ্গ তিনি স্থাপন করবেন এমন আশা তিনি রেখেছিলেন, কিন্তু তখন সেটা তার দ্বারা সম্ভব হয়নি। তিনি একটি ছোট শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং এভাবেই সকলের মনস্কামনা পূর্ণ হওয়ার সাথে সাথে প্রায় 90 লক্ষেরও বেশি শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর মোটামুটি 10 লক্ষ ভক্তের মনস্কামনা পূর্ণ হওয়ার সাথে সাথে তা 1 কোটি হয়ে যাবে। এখন আমরা মহালক্ষ্মী মন্দিরে দর্শনের জন্য এসেছি। এখানে যতটা ক্যামেরা অ্যালাউ ছিল আমি ভিডিও নিলাম। আর বাইরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন মনস্কামনা পূর্ণ হওয়ার সাথে সাথে লোকে এখানে গাছে নিজের ঢিল বাঁধে। আর এখানে আমরা একটি শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছি নিজের মতো করে। হয়তো এটি অন্য কেউই প্রতিষ্ঠা করেছেন, কিন্তু সবাই তো নিজের মতো করে শিব ঠাকুরকে ডাকে বা সব ঠাকুরকেই ডাকে। আমরা ওখানে পুজোর ডালা কিনেছিলাম, তো সেটা ভেতরে পুজো কিছুটা দিয়েছিলাম আর কিছুটা আমাদের ছিল। এখানে প্রত্যেকের নামে একটা করে ঘিয়ের প্রদীপ আমরা জ্বালিয়ে দিচ্ছি ঠাকুরকে। হর হর মহাদেব। এখন আমরা এসেছি কোটিলিঙ্গেশ্বরে। তো এখানে ঢোকার পরেই মনটা এত ভালো হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু শিবলিঙ্গ। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন মনস্কামনা পূর্ণর জন্য এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে থাকে। আমরাও এখানে একটা শিবকে পুজো করলাম। জানি না এটা অবশ্যই অন্য কারো প্রতিষ্ঠিত। মনটা এত ডিভাইন, এত শান্ত হয়ে যাচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না। চারিদিকে শুধুমাত্র শিবলিঙ্গ আর শিবলিঙ্গ, অন্য কিছু আর দেখা যাচ্ছে না। শুধু এই এরিয়াটি নয়, আরও অনেক বড় এরিয়া জুড়ে এটি রয়েছে। আর এখানে দেখুন আমরা একটু প্রসাদ কিনে নিচ্ছি। ঠাকুরের প্রসাদ এখানে আপনারা পেয়ে যাবেন, যেমন 40 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত এর মূল্য রয়েছে। আমরাও দুটো ঘিয়ের লাড্ডু কিনে নিলাম ঠাকুরের প্রসাদ। গিনিও এখানে খুব খুশি। চলুন এবারে যাই আমরা অন্যদিকে। এখানে ঠাকুরের জিনিসপত্র ছাড়াও এখানে দেখুন ভেতরে স্টলও রয়েছে। আপনারা যদি চান অন্য রকম কিছু জিনিস কিনবেন সেটাও এখানে পেয়ে যাবেন, ঠাকুর রিলেটেড। ঠাকুরের বিভিন্ন মূর্তি, শিবের মূর্তি, আদিযোগীর মূর্তি, বিভিন্ন রকমের মূর্তিও এখানে রয়েছে। আর এই দেখুন, এটি একটি মহালক্ষ্মীর মূর্তি আর দুদিকে গণেশ আর নাগ দেবতা। আমরা এখন যাচ্ছি মেন যে শিবলিঙ্গটা রয়েছে তার দিকে। আপনি যদি মনে করেন পুরোটা ঘুরে শেষ করবেন, সেটা সম্ভব না। প্রায় 2 থেকে 3 একর জমি নিয়ে এই মন্দির গঠিত। এই দেখুন এই শিবলিঙ্গটা, এটি শিবলিঙ্গ হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় উচ্চতম শিবলিঙ্গ বলতে পারেন, প্রায় 108 ফুট উঁচু। আর এখানে হাঁটার সময় খেয়াল রাখবেন সাদা এই যে রং করা রাস্তাটা রয়েছে এর উপর দিয়ে হাঁটার, কারণ প্রচণ্ড গরম। আপনি যদি কালো রাস্তা দিয়ে হাঁটেন আপনি হাঁটতে পারবেন না। এখানে নন্দী মহারাজের যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এর উচ্চতা প্রায় 35 ফুট এবং চওড়ায় হলো 60 ফুট। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ ছুটে আসে এই সব থেকে বড় শিবলিঙ্গ
বা বলতে পারেন যে কোটিলিঙ্গেশ্বর, মানে প্রায় 1 কোটির কাছাকাছি শিবলিঙ্গ দর্শন করার জন্য। শ্রাবণ মাসে শিবরাত্রির সময় এখানে ভক্তগণের যা ভিড় থাকে তা সাধারণ সময়ের থেকে প্রায় তার 3 থেকে 5 গুণ বেশি হয়ে যায়। সেখানে তিল ধারণের জায়গা থাকে না। সালে শিবলিঙ্গটা প্রতিষ্ঠা হওয়ার আগে এখানে এই শিবলিঙ্গটির প্রতিষ্ঠা হয়েছিল। আর এই দেখুন, এখানেও একটি মনস্কামনা পূর্ণর জন্য গাছ রয়েছে, আমরা সেটাও দর্শন করলাম। আর এখানে একটি বজরংবলীর মূর্তিও রয়েছে। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। এখন বাইরে রয়েছে বিভিন্ন ধরনের স্টল, তার সাথে রয়েছে খাবারেরও স্টল। সবই নিরামিষ, কারণ এখানে কোনো রকম আঁশ জিনিস আপনারা পাবেন না। তাই আমরাও একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। এক ডাব্বা 10 রুপিস, আর এটা 250 গ্রাম দেবে তোমার 70 রুপিস। এখানে গিনির খেলার জিনিসও পেয়ে গেছে, বললো একটু ট্রাম্পোলিনে চাপবে। বেরোনোর পরেই পার্কিংয়ের আগে এখানে বাচ্চাদের ট্রাম্পোলিন মানে খেলাধুলোর জায়গাও রয়েছে, তাই ও এখন ট্রাম্পোলিনে চাপছে। আমরাও এখন বেরোনোর প্রস্তুতি নিচ্ছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন পরের আর একটা ব্লগে। টাটা।